কয় কিলিস ওটা? কাতল মাছ। কয় কেজি? 8 কেজি না 7 কেজি? 7.5 কেজি। এই সর্বনাশ, এত বড় কাতল বাংলা সেবা যাইতো না তৈরি বুঝিয়া। একদম দেখছে তোমার অন্য লম্বা দেখাচ্ছে লিসা দিবা। বাঙালি দোকানটা দেখা, বাঙালি দোকান থেকে আসলাম। এই যে দেখেন কাতল 7.5 কেজি ওজন। লটকা দাও যদি কটা বড় দেয়া দা। 7.5 কেজি। এই সর্বনাশ বিশাল। 7.5 কেজি ঠিক আছে না? ঠিক আছে, চলে 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 কোকাত্তু কাতল। মাট। ওকে এটা দিয়ে আমরা নটা, এটাই 7.5 কেজি। ওকে বড় ওয়ারেন্টে কিনলাম মাছ, অনেক বড় মাছ কিনলাম। বাঙালি দোকান, সবাই আমরা ওই জায়গা থেকে মাছ টাছ কিনি। বড় ভাইয়ের বাড়ি কোন জায়গায়? বাংলাদেশ ফেনী। ফেনী। বড় ভাইয়ের বাড়ি বাংলাদেশে ফেনী। আমরা ময়মনসিং বড় ভাইয়ের দোকানে আসছি মাছ কেনার জন্য। তো সকলেই জায়গার নাম কি ভাই? শাহরে মাল 100 শাহরে মাল 100 বলেন। বাকালা মদিনা। শাহরে মাল 100 বাকালা মদিনা। সকলে এখানে আসবেন মাছ কেনার জন্য, কারণ আমরা বাঙালি দোকান। একসাথে সকলে আমরা এই জায়গায় যারা আছি সকলে ওই জায়গায় মাছ কেনার জন্য আসবেন, কারণ বড় বড় মাছ দাম কম। কারণ আমার বাসার সামনে মাছের দাম কিন্তু ওই জায়গায় বেশি, অন্য অন্য জায়গায়। এখানে মাত্র আমি 13 টাকা কিলো নিছি, কারণ অন্য অন্য জায়গায় 20 টাকা 18 টাকা কিলো। আমরা যে মাছটা কিনছি এই জায়গায় 13 টাকা কেজি, অন্য জায়গায় 18 টাকা 19 টাকা দিয়ে কিনতে হয়। কারণ আমি নিজে কিনছি, আজকে আমি ওই জায়গায় কম পাইছি, কারণ আমরা বাঙালি দোকান। মাছ আমি 13 টাকা কেজি কিনছি। দেখছেন এত বড় মাছটা মাত্র 13 টাকা কেজি। সৌদি আরবে বাঙালি দোকানে আসলাম। দেখতেছেন দোকানদারের গোলাপান, দেখবেন মুড়ি, লাচ্চা, সেমাই, সবকিছু আছে। কিছু বাঙালি দোকানে এভরিথিং সবকিছু পাওয়া যায়। সৌদি আরবে আমরা কাজ করি, অনেক সময় মুড়ি, সেমাই, যে মুড়ি সহ সবকিছু, সেমাই, বাসমতি চাউল, ছোটো ছোটো যে চাউলগুলো আছে আমাদের বাংলাদেশের পোলাওয়ের, এগুলো সব কিছু পাওয়া যায় বাঙালি দোকানে আসলে। যে দেখতেছেন যাবতীয় সব কিছু আমাদের বাংলাদেশের মাছ বলেন, মাছ তরকারি সব কিছু পাওয়া যায় ওই জায়গায় আসলে। দামও কম, আমরা ওই জায়গায় আসি কিনতে। কারণ একটু দূরে হইলেও মানে দামটা একটু কম, এই জন্য আসি। কারণ আমাদের দেখা যায় কি বাসার কাছে দাম বেশি লাগে, শহরে আসলে দামটা একটু কম পাই আমরা। দেখতেছেন দোকানদারের বাচ্চা, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাঙালি, সব কিছু কম দামে পাওয়া যায়। এই যে কচু কিনে আনলাম সৌদি আরবে, দেখছেন কচু। আর এগুলো হচ্ছে এই যে দেখেন লতি, লতি আর কচু কিনে আনলাম। চিংড়ি মাছ দিয়ে পাকায়াম। এরপরে আনলাম দেখেন পটল, এই যে এই যে এই যে দেখেন পটল কিনে আনলাম। আর এই যে কারফুল, পটল আর কারফুল বাংলাদেশের তরকারি সবজি, দাম হইলেও একটু খাইতে অনেক মজা। কারণ এগুলো হচ্ছে পটল আর হইলো কারফুল সৌদি আরবে, কারণ এটা আমরা দেশ না। কারণ আমরা কিনে আনি দূরের থেকে, নিজের কাছে বাসার কাছে নাই। কারণ এই যে আপনারা দেখতেছেন কচুগুলা, লতাগুলা, ঠিক আছে, এগুলা মনে করেন দেয়া যে হয়তো আমরা বছরে এক আধবার, হয়তো আমরা এক আধ দিন হয়তো কিনি লতা কচু। দেখতেছেন এই লতাগুলাও বছরে এক আধ দিন আমরা কিনা হয়, কারণ আমরা দূরের থেকে দেয়া যায় কি বছরে। কারণ সৌদি আরবে কিন্তু এগুলা শ্বাস হয় না, ঠিক আছে, এটি শ্বাস হয় না। কিন্তু দেশের থেকে, ইন্ডিয়া থেকে, ওইদিকে আইয়ে বাংলাদেশ থেকে, এই জন্য আমরা কিনে আনি, আনিয়ে দেওয়া যায় কি অনেক সময় রান্দি, অনেক মজা হয়। চিংড়ি মাছ দিয়ে পাকাবো, কচু পাকাবো মাছ দিয়া, কারণ ইলিশ মাছ আছে, এরপরে অন্য মাছ দিয়া বাস কি মাছ, কি মাছ, মাছ 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 তো মাছগুলা দেখাইলামই। আবার দেখি তো দেখছেন মাছ তো দেখাইলামই, অবশ্যই আপনারা দেখছেন। কারণ 7 কেজি মাছটা কিনে আনছি, আপনারা দেখছেন অবশ্যই, কারণ আপনারা দেখলেন মাছ কিনে আনলাম যে বড় মাছ। এটা কি কাগজ? এটা কি? এটি হচ্ছে বাংলাদেশের প্রাণের জুস সৌদি আরবে, প্রাণ জুস। আর এটা কি? আইসক্রিম, আইসক্রিম
আইসক্রিম, অনেক কিছু বাজার করছো আজকে। হ্যাঁ বহুত কিছু মাশাআল্লাহ। তেল না আনছে তেলকু। তেল তো আছেই, তেল তো আনছি, সমস্যা তেলের নেই। দাম কতটা এনো? তেল একটা বোতলের দাম দেখাইতাছি সৌদি আরবে কত টাকা। কারণ এই যে তেল আমাদের বাংলাদেশে তো অনেক টাকা তেলের দাম। এই যে দেখেন এখানে 10 টাকা দাম এই তেলটার 2 লিটার। সৌদি আরবে বাংলাদেশি টাকা হিসাবে হইতেছে ধরেন 210 600 টাকায় কত 600 হইতেছে? 620 টাকা 40 টাকা 620 টাকা 320 টাকা 320 টাকা না বেটা, আরো কম। 1 লিটারে 320 টাকা 2 লিটারে 320 টাকা তো এবার সৌদি আরবের 10 টাকা কত হইব? 320 টাকা 320 টাকা 320 টাকা নাকি? হুম কারণ 320 টাকা হইব বাংলাদেশে তো এটাই লাগলো। বাংলাদেশে এনে 10 টাকা এটা এই 2 লিটার তেলের দামটা সৌদি আরবে। কারণ আমরা কিনে আনা বাজার করলাম, কারণ বাংলাদেশি বাজার তরকারি অন্যরকম একটা মজাই ফিলিংসি আসে অন্যরকম। কারণ সৌদি আরবে মুরগি আর মাংস খাইতে খাইতে বুড়ো হয়ে গেছি আমরা। কারণ এই দেশেও খাবার এলো মুরগি মাছ, মাছ তো নাই বলে মুরগি আর এই যে মাংসের পোলাও পোলাও ভাত। দেখেনই তো আপনারা, দেহাই ক্যাপসা আর কত গায়াম। বাঙালি তরকারি মাঝে মাঝে খাওয়া লাগে। তো ভালো থাকবেন।